বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন ভারত কি, স্বাধীন ভারত কি, বন্দে মাতরম। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম। জাতীয় পতাকা এই ক্রান্তি কামনায় আমরা 1 মিনিট নীরবতা পালন করব। এরপর যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা এসেছেন মঞ্চে আসতে অনুরোধ করব। আমরা পেয়েছি এই গ্রামের সব থেকে বরিষ্ঠ নাগরিক অন্যতম নন্দকিশোর সামন্ত মহাশয়কে, যার বয়স 100 বছর, 101, 105। যাই হোক, আমি আমার সংশোধন করে নিচ্ছি, 105 বছরের বরিষ্ঠ নাগরিক, এই গ্রামের গর্ব, যার এই বিদ্যালয় জন্মের সময়ে সহযোগিতা আমরা পেয়েছিলাম। 105। আমি 100 বছর বলেই জানতাম, নতুন করে জানলাম নন্দবাবু 105। তাহলে 110 হোক, এটাই আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করব। ছাত্রছাত্রীরা 75 বছর উদযাপনের যে ইতিহাস রচিত হলো, তা আমাদের হৃদয়ে পাতায়, আমাদের স্মৃতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে আমাদের হৃদয়ে সারা জীবন। আজকের অনুষ্ঠান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত মঞ্চে
প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন এবং পুনর্মিলন। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে দড়ি এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে। কুঞ্জরিয়া আসে অলি কুঞ্জে কুঞ্জে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশি
শ্রদ্ধেয় নন্দকিশোর সামন্ত, বয়স 105 বছর। এবং মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিলাম। এরপর আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় বনমালী ঘোড়া মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক, মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল, তাকে আমরা বরণ করে নিচ্ছি। ইনি 1956 সালের ব্যাচ, এই স্কুল থেকে পাস আউট, এই স্কুলের প্রাক্তন ছাত্র। সে সময় স্কুল মাধ্যমিকে উন্নীত হয়নি, এখান থেকে চলে যেতে হতো মাধ্যমিক পাশ করার জন্য, অন্য জায়গায় যেতে বাধ্য হতো ছাত্রছাত্রীরা। এরপর আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় সুতনু বাপ মহাশয়কে, 1958 সালের পাস আউট। তিনি আপনারা জানেন সিনিয়র ম্যানেজার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। মাননীয় সুতনু বাপ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। মঞ্চে আসবেন নেপাল বেরা মহাশয়, আসবেন সম্মানীয়া শ্যামলী হাজরা মহাশয়া, উত্তম ঘোষাল মহাশয়, চন্দন দলুই মহাশয়। চন্দন দলুই মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মুকুট, আমাদের মেমেন্টো, উত্তরীয়, ব্যাজ, ফুল এবং চন্দন দিয়ে আমরা বরণ করে নেব একে একে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় সুব্রত বাঙাল মহাশয়কে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, শ্যামসুন্দরপুর রাজকুমার হাই স্কুল। এরপর আমরা বরণ করে নেব মাননীয় দিবাকর দলুই মহাশয়কে, ব্যাচ 1977, প্রাক্তন শিক্ষক মাননীয় দিবাকর দলুই মহাশয়। এরপর আমাদের আরেক হিতাকাঙ্ক্ষী তথা প্রাক্তন ছাত্র মাননীয় রঘুনাথ সামন্ত মহাশয়কে আমরা বরণ করে নেব।
মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় শক্তিপদ দোলই মহাশয়কে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুমারচক হাই স্কুল। মাননীয় রঘুনাথ সামন্ত মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের এলাকার প্রাক্তন ছাত্র, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং রঘুনাথ বিএসসি কমপ্লিট করেছিলেন, খড়গপুর আইআইটি থেকে এমএসসি করেছিলেন এবং তারপর উনি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে চলে গিয়েছিলেন। এখন সর্বোচ্চ পদে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের সর্বোচ্চ পদে মৃগাঙ্ক ঘোড়া মহাশয়। একটু করতালি দিয়ে আমরা যারা প্রাক্তন, যারা বর্তমান ছাত্রছাত্রী, তাদের অনুরোধ করব, আমাদের স্বপ্নের মতো জায়গা, যে জায়গায় পৌঁছতে আমাদের অনেক কষ্ট করতে হবে, সেই জায়গায় আজকে গিয়েছিল আমাদের সিনিয়র দাদা মাননীয় মৃগাঙ্ক ঘোড়া মহাশয়। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের সর্বোচ্চ পদে মৃগাঙ্ক ঘোড়া মহাশয়। ব্যাচ 1982। এরপর আমরা বরণ করে নেব মাননীয় ধনঞ্জয় গুসাই মহাশয়কে। ধনঞ্জয় গুসাই মহাশয়কে আমরা বরণ করে নেব। তিনিও অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান রেলে চাকরিরত ছিলেন, কিছুদিন আগে অবসর নিয়েছেন শ্রদ্ধেয় ধনঞ্জয় গুসাই মহাশয়। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রাক্তন ছাত্র বিমল ভৌমিক মহাশয়কে। আরও কিছু ভলেন্টিয়ার্সদের অনুরোধ করছি, কয়েকটা চেয়ার দিতে হবে আমাদের। আমাদের টিচার ইনচার্জকে অনুরোধ করছি, আপনি আসন গ্রহণ করুন। ধাননগরী হাই স্কুলের টিচার ইনচার্জ, আপনি আমাদের সঙ্গে থাকুন। প্রাক্তন ছাত্রছাত্রী যারা আজকে মঞ্চে আছে, সিনিয়ররা আছে, তাদের সঙ্গে থাকবেন। এরপর আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় বিকাশ মাঝি মহাশয়কে। অনেক সিনিয়র বিকাশ মাঝি মহাশয়, আপনারা জানেন কলকাতায় সুপ্রতিষ্ঠিত, প্রেসে তার একটা বড় এন্টারপ্রেনিয়রশিপ আছে। কলকাতাতে সুপ্রতিষ্ঠিত আমাদের প্রাক্তন ছাত্র মাননীয় বিকাশ মাঝি মহাশয়। নেক্সট আমরা বরণ করে নেব মাননীয় চন্দন দোলই মহাশয়, ব্যাচ 1984, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ময়াল হাই স্কুল। একটু সামনে আসার জন্য অনুরোধ জানাবো সকলকে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় চন্দন দোলই মহাশয়, ব্যাচ 1984, ময়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অনেক জ্ঞানী গুণী মানুষজনদের আমরা পেয়েছি, আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ। প্রত্যেককে আমরা যথাযোগ্য সম্মান জানাই। এরপর আমরা বরণ করে নেব মাননীয় শক্তিপদ দোলই মহাশয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুমারচক হাই স্কুল। ব্যাচটা আমার মনে নেই, 1990-এর ব্যাচ। মাননীয় শক্তিপদ দোলই মহাশয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুমারচক হাই স্কুল। এরপর আমরা বরণ করে নেব শ্রদ্ধেয়
প্রদীপ সামন্ত মহাশয়কে, ব্যাচ 1984। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে তিনি দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আছেন আধিকারিক পর্যায়ে। বর্তমানে প্রশিক্ষণ বিভাগে তিনি মূল ব্যক্তি, মাননীয় প্রদীপ কুমার সামন্ত, ব্যাচ 1984। এরপর আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় প্রলয় গৌরী মহাশয়কে, ব্যাচ 1984। তিনি শিক্ষক, রাধাপল্লভপুর হাই স্কুলের শিক্ষক, মাননীয় প্রলয় কুমার দলুই মহাশয়, ব্যাচ 1984। আমাদের মেমেন্টো, আমাদের মুকুট দিয়ে আমরা সবাইকে বরণ করে নেবো একে একে। দেখে নিচ্ছি অনিত মাঝি মহাশয়কে, ব্যাচ 1984। প্রতিষ্ঠিত ছাত্র, 1984 সালে এই স্কুল থেকে পাস আউট, বর্তমানে হাওড়াতে থাকেন, মাননীয় অনিত মাঝি মহাশয়। আমরা ডেকে নেব মাননীয় আশিস কুমার বেরা মহাশয়কে, বর্তমানে রাঁচিতে আছেন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যিনি আছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে, বর্তমানে পাতলাতু তাপবিদ্যুৎ কেন্দ্রে আশিস কুমার বেরা, ব্যাচ 1984। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় চন্দন সামন্ত মহাশয়, এনজিও ক্যান্সারের, তাকে আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে আছেন ক্যান্সারের এনজিও মাননীয় চন্দন সামন্ত মহাশয়। আমাদের মধ্যে যে সমস্ত শিক্ষক আছেন মঞ্চে, এই স্কুলের প্রাক্তন শিক্ষক যারা আছেন, তাদের আলাদাভাবে আমরা সংবর্ধনা একটা দেব। এই সংবর্ধনা অনুষ্ঠান আর কিছুক্ষণ পরেই শুরু হবে। আমি আমাদের মঞ্চের বাঁদিকে যারা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে, পরপর আমরা ডেকে নেব। মাননীয় বিমল ভৌমিক আছেন আমাদের মধ্যে, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে কোল ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন, ইঞ্জিনিয়ার হিসাবে রিটায়ার করেছেন 1 বছর আগে। মাননীয় বিমল ভৌমিক মহাশয় কেন্দ্রীয় সরকারের অধীন কোল ইন্ডাস্ট্রির অন্যতম বিভাগীয় প্রধান ছিলেন মাননীয় বিমল ভৌমিক মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের
আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আশেপাশে আছেন, আমি চলে আসতে বলছি একে একে। আমাদের রাজীব ভৌমিক মহাশয় আছেন আমাদের মধ্যে। রাজীব ভৌমিক মঞ্চে আসবেন। সৌমেন ভড়ুই মহাশয় মঞ্চে আসবেন। যারা আমরা দেখতে পাচ্ছি এই স্কুলের প্রাক্তন ছাত্র, দয়া করে মঞ্চে এক এক করে চলে আসবেন। স্বরূপ মাঝি, দেবাশিস গুপ্তা মঞ্চে আসবেন এক এক করে। আমরা দীর্ঘায়িত করতে চাই না, অনেক দেরি হয়ে গেছে আমাদের। আমি এই মুহূর্তে বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানের চতুর্থ শ্রেণী, এই দিনে যারা মঞ্চে উপস্থিত আছেন, যেমন প্রধান শিক্ষক এবং গ্রামের সবচেয়ে বরিষ্ঠ নাগরিক নন্দুলাল সামন্ত এবং প্রাক্তন ছাত্রদের যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমি গর্বিত প্রাক্তন ছাত্রী হিসাবে যে এই গ্রামে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম। এখানেই আমি আলো বাতাসে বড় হয়ে উঠেছি। এখানেই আমার শিক্ষা আরম্ভ হয়েছিল। 1953 সালে আমি তৎকালীন জুনিয়র হাই স্কুলে ক্লাস 5-এ ভর্তি হই। তারপর থেকে বিভিন্ন মানুষের সহযোগিতায়, প্রচেষ্টায় আজকে এই বিদ্যালয়টা একটা মহিলিয়ে হয়েছে। দীর্ঘ ইতিহাস, বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমি এই উপলক্ষে বিদ্যালয়ের উন্নয়নের মূলে যে সমস্ত দীর্ঘস্থায়ী শিক্ষানুরাগী এবং যারা সম্পাদক ছিলেন বা শিক্ষক ছিলেন, সকলের প্রচেষ্টায় এবং এখনকার যারা শিক্ষক আছেন তাদের আন্তরিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে আমি মনে করি। যারা স্কুলে বিশিষ্ট ভূমিকা নিয়েছিলেন, যারা ইহলোকে নেই, আমি তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করি। প্রাক্তন ছাত্র হিসাবে আমি যেটা বলতে চাই যে তৎকালে শিক্ষার সুযোগ এত ছিল না। শিক্ষক সংখ্যা কম ছিল, ছাত্র সংখ্যাও কম ছিল। শ্রেণীকক্ষ মাত্র 4টি, 5, 6, 7, 8 আর একটা অফিস ঘর। সেই সময়ে আমাদের গ্রামে হরিদাস মহাশয় শিক্ষকতা করতেন, আর ঝাড়ান থেকে আসতেন সংস্কৃত শিক্ষক বসন্ত কুমার নন্দীদারু। আরেকজন ছিলেন প্রধান শিক্ষক প্রদ্যোৎ মণ্ডল, ঝাড়ানের গম্ভীরনগরের বাড়ি। তাকে মাত্র বছর 2 এখানে পাওয়া গিয়েছিল। যদিও তিনি বিএসসি পাস ছিলেন, তিনি ছাত্র ছিলেন এবং তিনি ইংরেজি, বাংলা এবং অঙ্ক 3টি বিষয়ে খুব দক্ষ ছিলেন। তিনি ইংরেজিও পড়াতেন দক্ষতার সঙ্গে, বাংলাও পড়াতেন, আবার অঙ্ক তো পড়া যেত। সেই শিক্ষক আদৌ সমাজী ছিলেন, তার ছেলে আমরা ধন্য হয়েছি। আমি যখন 8ম থেকে 9-এ উঠলাম 1956 সালে, তখন আমার ফলাফল আমাদেরকে তিনি ব্যক্তিগতভাবে একটা পুরো বই দিলেন, বইচন্দ্রের আনন্দমঠ। এখন যেমন বিদ্যালয়ের লাইব্রেরি কি আছে, বই কেনা হয়, পত্রপত্রিকা কেনা হয়, তখন ছিল না। বেতন দিতে হতো এবং তারা ভালো ছাত্র, তাদের জন্য ফ্রি কনসেশন, সাব কনসেশন
বঙ্গবন্ধু ছিল। তারপর আমি এখানে যখন 8 পাস করলাম, 9-এ উঠলাম, এখানে আর সুযোগ না পেয়ে সরকারে পশ্চিমবঙ্গের নাম করা স্কুল গুজরাট স্কুলে ভর্তি সায়েন্স বিভাগে 9-এ, যেখানে পরবর্তীকালে আমাদের গ্রামের বিরোধীরা শিক্ষক পদে যোগ দিয়েছিলেন এবং সেই স্কুলে আমাদের গ্রাম থেকে অনেক ছেলে শিক্ষার সুযোগ পেয়েছিল। তাদের মধ্যে আমেরিকাবাসী লক্ষ্মীনারায়ণ গুপ্তা মারা গেছে, ভরতচন্দ্র মিঠাই, এই গ্রামের একজন গর্ব অবনীন্দ্র পালন, কাশীনাথ সামন্ত, এরা সব এই স্কুলে গিয়ে পড়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে একটা ঘাটতি লক্ষ্য করছি যে স্কুলের অনুষ্ঠান অথচ বর্তমান ছাত্রছাত্রীদের উপস্থিতি কম এবং শৃঙ্খলাবোধ যেন অভাব দেখতে পাই। এটা কিছু ভলান্টিয়ার থাকা উচিত ছিল, যারা মহিলা এবং মহিলাগণ আছেন এবং ছাত্রছাত্রী যারা নতুন ভাই বোনের মতো তাদের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা আমি বলতে চাইছি আর কি। ব্যাপারটা হচ্ছে আমার একটা ছোট্ট ঘটনার কথা আগে আমি বলি। আমি 1955 থেকে 58-এ রামনগর স্কুলে পড়েছিলাম। তখন আমাদের ক্লাসে একটি ছেলে ফার্স্ট, তো তার নামটা আমি একটু পরে বলছি। সে ফার্স্ট হতো, শুধু ফার্স্ট হতো না, খুব ভীষণ বেশি নাম্বার, মানে একবারে প্রায় মানে 99%, 98% এরকম নাম্বার পেত। তো আমি খুব ইয়ে করতাম, মানে তাকে খুব রেসপেক্ট করতাম এই জন্য যে তার এই ট্যালেন্ট হয়তো বিশাল অনেক দূর পর্যন্ত যাবে, মানে অনেক কিছুই সে হয়তো করতে পারবে। কিন্তু আমরা যখন ক্লাস 8-এ পাস করলাম, ও কিন্তু 5, 6, 7, 8 এতে কিন্তু ফার্স্ট হয়েছিল এবং সে অনেক বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছিল। তারপর আমরা তো বেরিয়ে গেলাম, ও বেরিয়ে গেল, নতুন স্কুলে যেতে হবে। তো একদিন ঠিক রেজাল্ট আউটের প্রায় 15-20 দিন পরে আমি এবং আমারই মতো অল্প বয়সে একটি আমার বন্ধু, আমরা বাজারে খানাবাড়ি বাজারে এসেছিলাম, মানে বন্দর বাজারে আসছিলাম। তখন দেখলাম একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। সেই লঞ্চটার কাছে আমরা যখন ক্রস করছি, তখন ওই ছেলেটি যেন কাঁদতে কাঁদতে সে আর কাঁদতে বলেছিল, তোমরা পড়াশোনা করো, আমার পড়াশোনা হলো না। তারপরে পরে জানতে পারলাম যে সে কোলাঘাটে একটু ডেট বেশি ভর্তি হয়েছিল। তারপরে আমি এখন 1977-এ আমি এখন কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে ছিল। তখন একদিন আমার কোয়ার্টারে গিয়েছিল, তুমি আমাকে বলছিল যে দেখো আমি কিছু করতে পারলাম না। তখন একটা লেনদেন হিসাবে আমার বাড়িতে গিয়েছিল, কি কান্না আমার বাড়িতে, আমার সেই কান্না এখনো মনে পড়ছে। শুধু টাকার অভাবে এত বড় একটা ইন্টেলিজেন্ট ছেলে নষ্ট হয়ে গেল। আজও আমি খুব কষ্ট পাই তার কথা মনে করলে। তার নাম হচ্ছে শ্রী জয়দেব রানা। সে যে কি কষ্ট এখনো আমার বুক ফেটে যায় তার কথা মনে করলে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি যে যদি এরকম অনেক দুস্থ ছেলে থাকে, তাদের কোথায় চিন্তা করবে, তাদের যাতে এরকমভাবে এত প্রতিভা যেন নষ্ট না হয়ে যায়। এই জন্যই আমার এই কথাটা বলা।
আর একটা কথা আমি একটা অন্য লাইন আমি একটা কথা বলছি, যে যারা ছোটো ছোটো ভাই বোন এখন আছে, যারা হয়তো 1, 2, 3, 4 বা আরও উপরে পড়ে, হ্যাঁ, তারা কেউ হয়তো সায়েন্স নিয়ে করবে, কেউ হয়তো আর্টস দিয়ে করবে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে যারা বিজ্ঞান নিয়ে পড়বে তাদের কথা যদি বলি, তারা হয়তো কী করে অ্যাটমিক এনার্জি পাওয়া যায়, বা কী করে অ্যাটমকে ভাঙা যায়, বা কী করে অ্যাটম ফিশন হয় বা ফিউশন হয়, এবং কী করে অ্যাটম বোমা তৈরি হয়, বা এইসবই হচ্ছে তারা পড়ছে। কিন্তু তার মধ্যে তারা তো কী করে অ্যাটমিক রিঅ্যাক্টর তৈরি হয়, অর্থাৎ খুব ভালো কাজের জন্য, মানে আমরা এনার্জি পাওয়ার জন্য, এনার্জিকে আমাদের কাজে লাগানোর জন্য আমরা এনার্জিকে কাজে লাগানোর জন্য, হ্যাঁ, অ্যাটমিক ফিশিয়ান বা তার থেকে এনার্জিটা নিয়ে আমরা সৎ কাজে লাগাই, ভালো কাজে লাগাই। আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাটমিক ফিশিয়ান থেকে অ্যাটম বোম বা অ্যাটমিক ফিউশন থেকে হাইড্রোজেন বোম এইসব তৈরি করছে। অর্থাৎ যেটা একেবারেই আমি বলবো সেটাকে, আমার কাছে সেটা একটা সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, যে কোনো সময় পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। একজন অতি অ্যারোগেন্ট বা অতি ক্ষমতাশালী একজন নেতা, তিনি বারবার ধরে বলছেন, আমি একটা যুদ্ধ যেটা হচ্ছে এক জায়গায়, মানে ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে, বারবার ধরে বলছেন আমি অ্যাটম বোমা পাঠাবো, অ্যাটম বোমা দিয়ে আমি যুদ্ধ করবো। কিন্তু তাতে তো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে, ঠিক? তাতে তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ঠিক কালিদাসের মতো ব্যাপারটা হচ্ছে না, নিজে যে ডালে পড়ে আছে সেই ডালটাকে সে ভেঙে দিচ্ছে, হ্যাঁ, অথচ তাকে কেউ রুখতেও পারছে না, হ্যাঁ, বা রোকার মতো শক্তিও হয়তো অনেকের নেই। তাহলে যদি অ্যাটমিক যুদ্ধ যদি আরম্ভ হয়ে যায়, তাহলে তো কোটি বছর ধরে এত সুন্দর পৃথিবীটা যেটা তৈরি হয়েছিল সেটা একবারে ধ্বংস হয়ে যাবে। তাই আমি আজ অথচ দেখুন ওই দিয়ে ওই অ্যাটমিক এনার্জির থেকেই আমরা শক্তি বের করে আমরা কত বড় পাওয়ার প্ল্যান্ট করছি, আরও অনেক জিনিস করছি যেগুলো মানুষের উপকারে আসে। অতএব আজ থেকে যারা ছোটো ভাই বোন, ছোটো সায়েন্টিস্ট যারা আছেন, তাদের সবার কাছে আমার অনুরোধ যে ওইরকম ধ্বংসাত্মক কোনো কিছু পিছনে না দৌড়ে, হ্যাঁ, ধ্বংসাত্মক ওরকম কোনো কিছুর দিকে আবিষ্কার তো করতেই হবে বিজ্ঞানের কাছে, বিজ্ঞানের অগ্রগতির জন্য তো